স্টাডিসিসে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হল উন্নততর জীবনধারা, যা বাংলাদেশের নবম-দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়। মানবদেহ আসলে একটি অত্যন্ত জটিল ইঞ্জিনের মতো। এই ইঞ্জিনকে সচল রাখতে তিনটি জিনিস সবচেয়ে বেশি জরুরি: সঠিক জ্বালানি অর্থাৎ পুষ্টিকর খাদ্য, নিয়মিত রক্ষণাবেক্ষণ অর্থাৎ বিশ্রাম ও ব্যায়াম, এবং ক্ষতিকর উপাদান যেমন মাদক ও রাসায়নিক থেকে সম্পূর্ণ দূরে থাকা। এই তিনটি বিষয়ের বৈজ্ঞানিক রূপরেখাই আজকের ভিডিওর মূল বিষয়। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ এটি আপনার পরীক্ষার প্রস্তুতি এবং বাস্তব জীবন দুটোর জন্যই কাজে আসবে। আমরা প্রতিদিন অনেক কিছু খাই, কিন্তু সবকিছুই পুষ্টি নয়। পুষ্টিবিজ্ঞান অনুসারে শুধুমাত্র সেই সব আহার্য বস্তুকেই খাদ্য বলা যায় যেগুলো দেহের বৃদ্ধি, শক্তি উৎপাদন, রোগ প্রতিরোধ এবং ক্ষয় পূরণ করতে পারে। খাদ্যের উপাদানকে দুটি ভাগে ভাগ করা হয়। প্রথমটি হল মুখ্য উপাদান, যেখানে আছে শর্করা, আমিষ এবং স্নেহ। এগুলো মূলত শক্তি উৎপাদন এবং দেহ গঠনের কাজ করে। দ্বিতীয়টি হল সহায়ক উপাদান, যেখানে আছে ভিটামিন, খনিজ লবণ, পানি এবং রাফেজ বা আঁশ। এই সহায়ক উপাদানগুলো রোগ প্রতিরোধ করে, জৈবিক ক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং হাইড্রেশন নিশ্চিত করে। এখন আমরা তিনটি প্রধান ম্যাক্রোনিউট্রিয়েন্ট সম্পর্কে বিস্তারিত জানব। প্রথমত, শর্করা বা কার্বোহাইড্রেট। এটি প্রতি গ্রামে প্রায় 4 কিলোক্যালোরি শক্তি দেয়। চাল, গম, ময়দা, গ্লুকোজ এর প্রধান উৎস। এটি লিভারে গ্লাইকোজেন হিসেবে জমা থাকে এবং দেহের প্রধান জ্বালানি হিসেবে কাজ করে। দ্বিতীয়ত, আমিষ বা প্রোটিন। এটিও প্রতি গ্রামে প্রায় 4 কিলোক্যালোরি দেয় এবং 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, যার মধ্যে 8টি অপরিহার্য। এটি পেশি, হাড় ও কোষ গঠন করে। তৃতীয়ত, স্নেহ বা ফ্যাট। এটি সর্বোচ্চ 9 কিলোক্যালোরি প্রতি গ্রামে দেয়, তাপ সংরক্ষণ করে এবং ভিটামিন এ, ডি, ই, কে শোষণে সাহায্য করে। ভিটামিন দুই ধরনের: স্নেহে দ্রবণীয় এবং পানিতে দ্রবণীয়। স্নেহে দ্রবণীয় ভিটামিনের মধ্যে আছে এ, ডি, ই ও কে। ভিটামিন এ এর উৎস হল ক্যারোটিন সমৃদ্ধ শাকসবজি ও ডিম। এর অভাবে হয় রাতকানা বা জেরপ্থ্যালমিয়া রোগ। ভিটামিন ডি সূর্যালোক থেকে ত্বকের কোলেস্টেরল রূপান্তরের মাধ্যমে তৈরি হয় এবং এর অভাবে হয় রিকেটস। পানিতে দ্রবণীয় ভিটামিনের মধ্যে আছে বি কমপ্লেক্স এবং ভিটামিন সি। বি কমপ্লেক্সের অভাবে বেরিবেরি, পেলাগ্রা ও অ্যানিমিয়া হয়। ভিটামিন সি এর উৎস হল টক ফল ও কাঁচা মরিচ এবং এর অভাবে হয় স্কারভি, যেখানে দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়ে। এই তথ্যগুলো পরীক্ষায় বারবার আসে, তাই ভালো করে মনে রাখুন। জীবদেহের স্বাভাবিক বৃদ্ধি ও পুষ্টির জন্য খনিজ পদার্থ অপরিহার্য। লৌহ বা আয়রন হিমোগ্লোবিন গঠনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতি 100 মিলিলিটার রক্তে লৌহের পরিমাণ প্রায় 50 মিলিগ্রাম। লৌহের অভাবে রক্তশূন্যতা বা অ্যানিমিয়া হয়। ক্যালসিয়াম ও ফসফরাস হাড় ও দাঁতের প্রধান উপাদান। মজার তথ্য হল, দেহের মোট ওজনের প্রায় 2 ভাগ শুধুমাত্র ক্যালসিয়াম। এখন আসি পানির কথায়। মানবদেহের ওজনের 60 থেকে 75 ভাগই পানি। প্রতিদিন কমপক্ষে 2 থেকে 3 লিটার পানি পান করা দরকার। পানি দ্রাবক হিসেবে কাজ করে, পরিপাকে সাহায্য করে এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। রাফেজ বা আঁশ হল উদ্ভিদ কোষপ্রাচীরের সেলুলোজ সমৃদ্ধ অংশ। এটি মূলত শস্যবীজ, ডাল এবং খোসাসহ ফলে পাওয়া যায়। প্রতিদিন 20 থেকে 30 গ্রাম রাফেজ খাওয়া উচিত। রাফেজের একটি বিশেষ বৈশিষ্ট্য হল এটি পরিপাক হয় না। এটি সরাসরি খাদ্যনালীর মধ্য দিয়ে পরিবাহিত হয় এবং পানি শোষণ করে মলের পরিমাণ বৃদ্ধি করে। এর ফলে 3টি বড় উপকার হয়: কোষ্ঠকাঠিন্য দূর হয়, অতিরিক্ত চর্বি কমতে সাহায্য করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে পিত্তথলির রোগ, হৃদরোগ এবং মলাশয়ের ক্যান্সারের ঝুঁকি কমায়। তাই প্রতিদিনের খাবারে শাকসবজি, ফলমূল এবং ডাল রাখা অত্যন্ত জরুরি। বিএমআই বা বডি মাস ইন্ডেক্স হল একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহের উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্য রক্ষার সূচক। এটি হিসেব করার সূত্র হল, দেহের ওজন কেজিতে ভাগ করতে হবে দেহের উচ্চতা মিটারের বর্গ দিয়ে। উদাহরণস্বরূপ, কারো ওজন 80 কেজি এবং উচ্চতা 1.8 মিটার হলে বিএমআই হবে 80 ভাগ 1.8 গুণ 1.8, অর্থাৎ প্রায় 24.7। এখন বিএমআই এর শ্রেণীবিভাগ: 18.5 এর কম হলে কম ওজন, 18.5 থেকে 24.9 হলে স্বাভাবিক ও সুস্থ ওজন, 25 থেকে 29.9 হলে বেশি ওজন এবং 30-এর বেশি হলে স্থূলকায় বা ওবিস। তবে মনে রাখবেন, বিএমআই সুস্থতার একমাত্র বা সবচেয়ে নির্ভরযোগ্য নির্দেশক নয়, তবে এটি বহুল ব্যবহৃত একটি মানদণ্ড।
সুষম খাদ্য বলতে এমন খাবার বোঝায় যেখানে সব ধরনের পুষ্টি উপাদান সঠিক অনুপাতে থাকে। খাদ্য পিরামিডের সবচেয়ে নিচে আছে শর্করা গ্রুপ, ভাত, রুটি, আলু, এটি দৈনিক খাদ্যের মূল ভিত্তি। এর উপরে আছে ভিটামিন ও খনিজ গ্রুপ, শাকসবজি ও ফলমূল, যা প্রচুর পরিমাণে খাওয়া দরকার। আরও উপরে আছে আমিষ গ্রুপ, মাছ, মাংস, ডিম, ডাল, যা পরিমিত মাত্রায় খাওয়া উচিত। সবার উপরে আছে স্নেহ বা ফ্যাট গ্রুপ, যা সবচেয়ে কম খাওয়া উচিত। একজন পূর্ণবয়স্ক কর্মশীল মানুষের দৈনিক প্রায় 2000 থেকে 2500 কিলোক্যালোরি শক্তির প্রয়োজন। আর জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড এড়িয়ে চলুন, কারণ এতে থাকে শুধুই খালি ক্যালোরি, কোনো পুষ্টিগুণ নেই। খাদ্য নষ্ট হওয়ার পেছনে 3টি প্রধান কারণ আছে। প্রথমত, জীবাণু ও ব্যাকটেরিয়া। এগুলো খাদ্যের টক্সিন বা বিষাক্ত উপাদান তৈরি করে, যা ফুড পয়জনিং ঘটায়। দ্বিতীয়ত, ছত্রাক বা ফাঙ্গাই। ইস্ট ও মোল্ড জাতীয় ছত্রাক খাবারের টক গন্ধ ও ধূসর আবরণ তৈরি করে। তৃতীয়ত, পরিবেশগত কারণ। আর্দ্রতা, তাপ ও এনজাইমের বৃদ্ধি খাদ্যকে নষ্ট করে। এখন নিরাপদ সংরক্ষণ পদ্ধতির কথা বলি। শুষ্করণ বা ড্রাইং পদ্ধতিতে রোদে শুকিয়ে ছত্রাক ও ব্যাকটেরিয়া ধ্বংস করা যায়। ফ্রিজিং পদ্ধতিতে 0°F বা -18°C দীর্ঘমেয়াদে খাদ্য সংরক্ষণ করা যায়। চিনি বা লবণের দ্রবণে অভিস্রবণ প্রক্রিয়ায় অণুজীব ধ্বংস হয়। খাদ্যের রাসায়নিক ব্যবহারের বিষয়টি দুটি ভাগে বিভক্ত: অনুমোদিত সংরক্ষক এবং প্রাণঘাতী রাসায়নিক। অনুমোদিত সংরক্ষকের মধ্যে আছে ভিনেগার, যা অ্যাসিটিক অ্যাসিডের 5 থেকে 10 ভাগ দ্রবণ এবং আচার ও চাটনি সংরক্ষণে ব্যবহৃত হয়। সোডিয়াম বেনজোয়েট ফলের রস সংরক্ষণে এবং সালফেট লবণ ছত্রাক ও ব্যাকটেরিয়া প্রতিরোধে ব্যবহার হয়। কিন্তু প্রাণঘাতী রাসায়নিকের ব্যাপারে সাবধান। ফরমেলিন মাছ ও মাংসে বেআইনিভাবে ব্যবহার হয়। এর ফলে দীর্ঘমেয়াদে লিভার ও কিডনি নষ্ট হয় এবং ক্যান্সার হতে পারে। ক্যালসিয়াম কার্বাইড ফল পাকাতে ব্যবহৃত হয়, যা বাতাসে অ্যাসিটিলিন গ্যাস তৈরি করে। এটি মারাত্মক বিষাক্ত। এই রাসায়নিকগুলো থেকে সতর্ক থাকুন। ধূমপান মানবদেহের সবচেয়ে বড় শত্রুগুলোর একটি। তামাক গাছের পাতা ও ডাল শুকিয়ে সিগারেট, বিড়ি ও চুরুট তৈরি হয়। ধূমপানের ধোঁয়ায় দুটি প্রধান ক্ষতিকর উপাদান আছে। প্রথমটি হল নিকোটিন। এটি স্নায়ুকে সাময়িকভাবে উত্তেজিত করে, কিন্তু দীর্ঘমেয়াদে মারাত্মক আসক্তি তৈরি করে। দ্বিতীয়টি হল বিষাক্ত গ্যাস ও আলকাতরা। কার্বন মনোক্সাইড রক্তে অক্সিজেন পরিবহন ক্ষমতা কমিয়ে দেয় এবং আলকাতরা বা টার ফুসফুসে জমে ক্যান্সার সৃষ্টি করে। ধূমপানের মারাত্মক পরিণতির মধ্যে আছে ফুসফুস, ঠোঁট, মুখ ও শ্বাসনালীর ক্যান্সার এবং ব্রঙ্কাইটিস। সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা, ধূমপায়ীর নির্গত ধোঁয়া অর্থাৎ পরোক্ষ ধূমপান আশপাশের মানুষের জন্যও সমান ক্ষতিকর। WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংজ্ঞা অনুযায়ী ক্রমাগত ড্রাগ সেবনের কারণে যখন ড্রাগের উপর এমন শারীরিক ও মানসিক নির্ভরতা জন্মায় যে তা ছাড়া চলা যায় না, তাকেই মাদকাসক্তি বলে। মাদকাসক্তির 3টি ধাপ আছে। প্রথম ধাপ হল কারণ। পরিবেশগত কারণ যেমন মাদকের সহজলভ্যতা, বেকারত্ব এবং অসৎসঙ্গ, এবং পারিবারিক কারণ যেমন অভিভাবকের নিয়ন্ত্রণ অভাব এবং একাকিত্ব। দ্বিতীয় ধাপে লক্ষণ প্রকাশ পায়: খাওয়ার অরুচি, দৃষ্টিতে অস্পষ্টতা এবং কর্মবিমুখতা। তৃতীয় ধাপ হল চূড়ান্ত পরিণতি: স্নায়ুতন্ত্রের ক্ষতি, মানসিক বিকৃতি এবং পারিবারিক সহিংসতা ও সামাজিক অপরাধ বৃদ্ধি। মাদকাসক্তি থেকে মুক্তি পাওয়া কঠিন, কিন্তু অসম্ভব নয়। এর জন্য 3টি স্তম্ভ একসাথে কাজ করতে হবে। প্রথম স্তম্ভ হল চিকিৎসা। হঠাৎ মাদক বন্ধ না করে ধীরে ধীরে মাত্রা কমানো উচিত। স্নায়ু শিথিলকারক ও ঘুমের ওষুধ দিয়ে চিকিৎসা করা হয় এবং প্রয়োজনে হাসপাতাল বা নিরাময় কেন্দ্রে ভর্তি করতে হয়। দ্বিতীয় স্তম্ভ হল সামাজিক প্রচেষ্টা। মাদকাসক্ত ব্যক্তিকে ঘৃণা না করে সহানুভূতিশীল আচরণ করতে হবে এবং প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি দ্বারা সঠিক কাউন্সেলিং দিতে হবে। তৃতীয় স্তম্ভ হল সরকারি পদক্ষেপ। মাদক সেবন ও বিক্রয় নিষিদ্ধ করে কঠোর আইন প্রণয়ন এবং গণমাধ্যমে ক্ষতিকর প্রভাব সম্পর্কে ব্যাপক প্রচার প্রয়োজন। এইডস বা এইডসের পূর্ণরূপ হল অ্যাকোয়ায়ার্ড ইমিউনোডিফিসিয়েন্সি সিন্ড্রোম। এটি HIV বা হিউম্যান ইমিউনোডিফিসিয়েন্সি ভাইরাস দ্বারা সৃষ্ট। এই ভাইরাস রক্তের শ্বেতকণিকার টি লিম্ফোসাইটকে আক্রমণ করে ধ্বংস করে, ফলে দেহের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। এইডস 4টি উপায়ে ছড়ায়: অনিরাপদ যৌন সংযোগ,
আক্রান্ত ব্যক্তির রক্ত গ্রহণ, একই সিরিঞ্জ বা সূঁচের ব্যবহার এবং আক্রান্ত মায়ের থেকে গর্ভাবস্থায় বা বুকের দুধের মাধ্যমে শিশুর দেহে। সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা, হাঁচি, কাশি, মশামাছি বা সাধারণ স্পর্শের মাধ্যমে এইডস ছড়ায় না। এই ভুল ধারণা থেকে বের হয়ে আসুন। আমাদের আজকের ভিডিওর শেষ স্লাইডে এসে সবকিছু একটি সুন্দর বৃত্তে এসে মিলে যায়। একটি সত্যিকারের সুস্থ ও উন্নত জীবনযাপনের জন্য 3টি উপাদান একসাথে থাকতে হবে। প্রথমত, সুষম খাদ্য, সঠিক ক্যালোরি, ভিটামিন ও পরিমিত পানি গ্রহণ, ক্ষতিকর রাসায়নিক ও মাদক বর্জন। দ্বিতীয়ত, শরীরচর্চা, পেশি সতেজ ও সক্রিয় রাখলে শ্বসন ও রক্ত চলাচল বৃদ্ধি পায় এবং স্নায়ুতন্ত্র সচল থাকে। তৃতীয়ত, বিশ্রাম ও ঘুম, পরিশ্রমের পর কোষের ক্লান্তি দূর করতে দৈনিক 6 থেকে 8 ঘন্টা ঘুম অপরিহার্য। এই 3টির সঠিক সমন্বয়ে গড়ে ওঠে শারীরিক ও মানসিক দৃঢ়তা, যাকে বলে কমপ্লিট ওয়েলবিং। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। স্টাডিসিসে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।